মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ট্রেনিং পেশায় কিন্তু অর্থের জন্য আমি মুভ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। টেকনিক্যাল কাজ বিতরণের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে। এই সময়ে প্রচুর প্রশ্ন আসে, তার মধ্যে একটা প্রশ্ন প্রায় সময় আমি সম্মুখীন হই। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, তখন একটা বিষয় বলে যে আপনারা শাখা করছেন না কেন, ব্রাঞ্চ করছেন না কেন। লাইক সিলেট থেকে একজন যোগাযোগ করেছে, তিনি বলছেন যে রাজশাহী অনেক দূর, তো সিলেটে যদি আপনাদের প্রতিষ্ঠান থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো, আমরা বাড়ির কাছে পেতাম, তো আপনাদের ব্রাঞ্চ করা উচিত। একটা বিষয়ে এর অ্যান্সারটা দিতে গিয়ে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ট্রেনিং পেশায় কিন্তু অর্থের জন্য আমি মুভ করি। প্রথমেই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আমি উপলব্ধি করেছি যে এই সেক্টরে সুশিক্ষার অভাব রয়েছে, টেকনিশিয়ানদের মধ্যে ব্যাপক ধরনের দুর্বলতা আছে। এবং আমি এই সেক্টরে যখন পদচারণা শুরু করেছি, আমি কিন্তু সিনিয়রদের হেল্প পাইনি। হেল্প না পাওয়ার কারণে আমি যে ধরনের কষ্ট পেয়েছি লাইফে, সেই কষ্টগুলোকে যেন অন্যদেরকে বা যারা নতুন জেনারেশন আসছে তাদের পেতে না হয়, এর জন্য আমি মনে করেছিলাম যে একটা হেল্প সেন্টার থাকুক যেখান থেকে মানুষকে হেল্প করা যায়। এই উদ্দেশ্যেই কিন্তু আমি ইউটিউবে পদচারণা শুরু করেছি, বাংলাদেশের প্রথম ইউটিউবার হিসেবে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে। তো সেই সময় কিছু মানুষ সেই টেকনিকগুলো দেখার পরে তারা আমার সাথে যোগাযোগ শুরু করে এবং কাজ শিখতে আগ্রহী হয়। কিছু মানুষ আছে নতুন, একেবারে ফ্রেশার, তারা শিখতে আগ্রহী হয়। আর সর্বপ্রথম যারা আমার কাছে কাজ শিখতে আগ্রহী ছিল তারা হচ্ছে এই সেক্টরের মোবাইল টেকনিশিয়ান। তো মোবাইল টেকনিশিয়ানরা আপডেট হওয়ার জন্য আমার কাছে আসার চেষ্টা করেছে। তো সেই সময় প্রাথমিকভাবে আমি বলেছিলাম যে আমাদের ট্রেনিং সেন্টার নাই, যার কারণে আমি শেখাতে পারবো না, আপনি অনলাইনে দেখে দেখে যতটুকু অ্যাডভান্স হতে পারেন সেটা চেষ্টা করেন। পরবর্তীতে আমি রিয়েলাইজ করি যে আমাদের এই সেক্টরটা যেহেতু কলুষিত হয়েছে, এক কথায় মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদেরকে মানুষ চোর মনে করত। তো আসলে এ ধরনের কিছু সমস্যাও ছিল আমাদের মাঝে, যার কারণে মনে করেছিলাম সৎ চিন্তাধারার কিছু মানুষকে যদি আমি গড়ে তুলতে পারি, অথবা কিছু টেকনিশিয়ান গড়ে তুলতে পারি যাদেরকে সততার শিক্ষা দিয়ে গড়ে তোলা যায়, তাহলে অন্ততপক্ষে তারাও 2-5 জন করে তৈরি করলে বাংলাদেশে এটার মাইল ফলক চেঞ্জ হবে। এই কারণে আমি ট্রেনিং শুরু করি এবং এই ট্রেনিং শুরু করতে গিয়ে দেখা গেছে যে আমার উপস্থিতিটা হচ্ছে খুবই বেশি এসেনশিয়াল হয়ে গেছে এই সেক্টরে, যার কারণে আমি আমার প্রচেষ্টায় গ্লোবাল নলেজ গড়ে তুলেছি। ডে বাই ডে অনেক মানুষের অত্যাচার বলবো এই কারণে, যখন আমি 2 জন ছাত্র নিয়েছি, আরও 5 জন এসে প্রেশার দিয়েছে, আরও 5 জন যখন নিয়েছি তখন 7 জন প্রেশার দিয়েছে, 13 জন, 30 জন, এভাবে কিন্তু আমার উপরে চাপ আসতে থেকেছে। আর তাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমি আমার ক্যাপাসিটি তৈরি করেছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আমার উপস্থিতি না থাকলে আমি যেটা চাচ্ছি সেটা সম্ভব না, যার কারণে বাংলাদেশে আমি আদার্স কোনো ব্রাঞ্চ করিনি। লাইক আমি যদি ঢাকায় একটা ব্রাঞ্চ করি, চট্টগ্রামে ব্রাঞ্চ করি, এই ব্রাঞ্চগুলো কোম্পানির আওতায় কাজ করলে সেখান থেকে অনেক বেনিফিটেড আমি হয়তো হব, কিন্তু আমার জেনারেশন যারা আসবে তারা প্রকৃতপক্ষেই আমার কাছ থেকে যতটুকু পাওয়ার সম্ভাবনা ছিল তার অনেকটাই ঘাটতি হবে, যার কারণে আমরা কোনো অবস্থাতে ব্রাঞ্চের চিন্তাভাবনা এখনও পর্যন্ত মাথায় রাখিনি। দ্বিতীয় বিষয়, আমাকে অনেক সময় বলে যে স্যার আপনি ঢাকায় আসছেন না কেন, আপনি নিজে ঢাকায় চলে আসেন, মানে ব্রাঞ্চ করার দরকার নাই, আপনার হেড অফ ব্রাঞ্চটাই ঢাকায় নিয়ে চলে আসেন। এই বিষয়ের প্রশ্নের উত্তর আমি যদি দিতে চাই তাহলে আমাকে যে বিষয়টি বলতে হবে, ঢাকায় না যাওয়ার পিছনে আমার 2টি রিজন আছে। প্রথম রিজনটা আমি বলে ফেলি, সেটা হচ্ছে আমি রাজশাহীতে আছি, আমার পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমার জন্মভূমিতে, এখানেই বেড়ে উঠেছি আমি, এখানে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম। আমি একটা প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার কারণে প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ আসে, এখানে 100টা মানুষ স্টে করে, তারা আমার কাছে ট্রেনিং করে টাকা দিয়ে, কিন্তু সাথে সাথে আরও কিছু মানুষ উপকৃত হয়। এখানে এসে একটা বাসাতে তারা থাকে, সে বাসার মালিক উপকৃত হয়, তারা হোটেলে খায়, তারা উপকৃত হয়, তারা বিকাশে লেনদেন করে, মোবাইল রিচার্জ করে, অথবা নাস্তা করে বিভিন্নভাবে, এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও মসজিদের কোটাতে যদি 5টা টাকা তারা দান করে, সেটাও কিন্তু মসজিদ উপকৃত হয়। সেই হিসেবে আমি আমার এলাকার আবাদটা ঠিক রাখার জন্য আমি আমার এলাকাকে ত্যাগ করব না। দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে একদম ফুললি প্রফেশনাল হয়ে যাওয়া আসলে আমার জন্য সমস্যা।
ঢাকাতে একটা প্রতিষ্ঠান করলে সে প্রতিষ্ঠানের খরচ মিনিমাম মাসে 10 লাখ টাকা দাঁড়াতে পারে। আমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি এই ক্যাটাগরি প্রতিষ্ঠান ঢাকাতে করতে গেলে মান্থলি মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা খরচ দাঁড়াবে। 15 লক্ষ টাকা খরচ আমি তুলে নিয়ে আসার জন্য আমাকে প্রফেশনালি মুভ করতে হবে, শিফটিং ব্যাচ করতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপেই আমাদের স্টুডেন্টদের কাছে কোনো না কোনোভাবে টাকা নিতে হবে। এক প্রকার অনেক সময় প্রতারণার আশ্রয়ও নেওয়া লাগতে পারে, যেহেতু অর্থনৈতিক একটা অবকাঠামোর বিষয় রয়েছে। আমরা হিডেন চার্জ পছন্দ করি না, আমরা অন টাইম পেমেন্ট নেই, শিফটিং ব্যাচও করি না। শিফটিং ব্যাচ করলে কী হবে, একটা ব্যাচকে আমরা শুরু করছি, 3 ঘন্টা পরে তাকে বের করে দিব। তাদের কনফিডেন্ট আসুক সে না আসুক, কারণ কি 3 ঘন্টা পরে নতুন আরেকটা ব্যাচ ইন করবে। এভাবে ডেইলি 3টা 4টা অনেকে শিফটিং ব্যাচ করে। এই শিফটিং ব্যাচে গ্লোবাল নলেজ যাবে না বিধায় গ্লোবাল নলেজ রাজশাহীতে থেকে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, যখন আমরা প্রতিষ্ঠান রাজধানীতে করব, আমাদের প্রতিষ্ঠানের খরচটা অনেক বেশি হবে, আর এই খরচটা পুরোটাই কিন্তু আমার গ্রাহকের পকেট থেকে আসবে, আই মিন স্টুডেন্ট বা তার পরিবার থেকে। তো আমরা চাইনি যে আমরা অনেক এক্সপেন্সিভ একটা প্রতিষ্ঠান করি যেখানে দেখা যাবে যে কর্মের চাইতে আমাদের অর্থনৈতিক অবকাঠামোকে বেশি মূল্যায়ন করতে হচ্ছে। আমরা এখানে ছাত্র নেই, আমরা যে রেটে যেই মানের কোর্স প্রোভাইড করি এই রেটে ঢাকায় থাকলে 1 থেকে 5 গুণ নিলেও সম্ভব না, যার কারণে আমরা ঢাকায় এখনও পর্যন্ত যাওয়ার চিন্তাভাবনা করিনি। আমার নারীর টান তো আছেই, সাথে হচ্ছে আমরা যেটা দিচ্ছি, যে রেটে দিচ্ছি ঢাকায় গেলে এটা 5 গুণ রেট বেড়ে যাবে, যেটা আমাদের জেনারেশনের জন্য বার্ডেন হয়। আর আরেকটা ছোট রিজন আছে, সে বিষয়টা আসলে বললে কিভাবে নেবেন, আমি একটু খোলামেলা থাকতে অভ্যস্ত। রাজশাহীর মানুষ আপনারা জানেন, ঢাকার জ্যাম সিটি আমাকে খুব একটা টানে না, তবে ঢাকার মানুষদেরকে আমি পছন্দ করি, তাদেরকে ভালোবাসি, ঢাকায় মাঝে মাঝে যেতে ভালো লাগে। স্থায়ীভাবে ঢাকায় বসবাস করার মানসিক অবস্থা আমার এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো সর্বোপরি আপনারা দোয়া করবেন যে কেন আমি ঢাকায় প্রতিষ্ঠান করছি না বা কেন গ্লোবাল নলেজের ব্রাঞ্চ হচ্ছে না, এই বিষয়টি ক্লিয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও বানাইছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। আপনাদের পরামর্শ সবসময় আমার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানজনক থাকবে ইনশাআল্লাহ।